বন্ধুরা 24 তারিখ তো হয়ে গেল, কেউ তো কিছু খবর পেলে না। না, টিনুর ভিডিও দেখলাম, টিনু পরিষ্কার বলে দিয়েছে 24 তারিখে ওর কোনো ডেট ছিল না এবং 24 তারিখ রবিবার ছিল, মানে কোর্ট বন্ধ ছিল, এটা জানলাম। কিন্তু যেটুকু জানি ওই রবিবার দিন কোর্ট বন্ধ থাকে এবং অন্যান্য দপ্তরে কিছু দপ্তর আছে যেগুলো খোলা মোটামুটি খোলা থাকে। এখন দেখো, যাদের ব্যাপার তারা যখন বলছে তখন সেটাকে ধরে নিয়ে আমাদেরও কাজ করতে হবে, কারণ আমরা তো সবাই খুব আশা করেছিলাম 24 তারিখে টিনু অন্তত তার পুত্র সন্তানকে দেখতে পাক, কৃষাণু তার মাকে দেখতে পাক। এটা তো খুব আশা করেছিলাম না? 1 বছর 3 মাস ধরে একটা মা তার শিশুকে দেখতে পাচ্ছে না, একটা শিশু তার মাকে পাচ্ছে না। দেখো, বাচ্চা তো, তাকে যেভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে সে মোটামুটি ভুলে গেছে, তার এখনো সেই অনুভূতি আসেনি বা সেই জায়গাটা এখনো আসেনি, কারণ তার কাছে মাকে যেভাবে উপস্থাপনা করা হচ্ছে বা জানানো হচ্ছে তোমার মা নেই, তোর মা নেই, তোর মা ছেড়ে চলে গেছে, যে মানে খারাপ দিকগুলো যেভাবে একটা শিশু মনে ঢোকানো হচ্ছে মায়ের জন্য, সেইখান থেকে কৃষাণুর কোনো দোষ নেই। কৃষাণু তো এখন বোধবুদ্ধি হয়নি বা বোধবুদ্ধি বলতে এমনি ভালো ম্যাচিওর হয়েছে, কিন্তু এই মায়ের ব্যাপারে সংক্রান্ত আইন সংক্রান্ত ব্যাপারগুলো তো নিশ্চয়ই বোঝার সময় হয়নি। এবং মা যে 1 বছর 3 মাস ধরে বাড়িতে নেই, তাকে রেগুলার দেখতে পাচ্ছে না, সেই ফিলিংসটাও ওর বাড়ির কেউ করায়নি বা করানোর তারা প্রয়োজনই মনে করেনি, কারণ তারা তো তাড়ানোর প্রয়োজন মনে করেছে। কৃষাণুকে পাওয়ার ছিল, টিনু কৃষাণুর জন্ম দিয়েছে, 2.5 বছর পর্যন্ত দেখেছে, দেখে এবার যখন তাড়াবার হয়েছে তখন তাড়িয়ে দিয়েছে। এই তো ওদের ধর্ম, ওদের মিত্র পরিবারের ধর্মটাই তো এই। সুতরাং সেখান থেকে কৃষাণু তো কোনো দোষ করেনি। কৃষাণু একবারে নিষ্পাপ একটা শিশু, সে কেন এই পরিবারের সদস্যদের দোষে দোষী হবে বলো তো? কেন সে তার মাকে পাবে না? কেন পাবে না? সুতরাং বন্ধুরা, এখানে টিনুর সাথে কৃষাণুর দেখা করা বা টিনুর কাছে কৃষাণুর মানে মা সন্তানের দেখা করাটা একান্ত প্রয়োজন, ভীষণ দরকার, ভীষণ দরকার। কেন টিনু এ শাস্তি পেতে যাবে সন্তানকে নিয়ে? দোষ তো সবাই করেছে, টিনুও করেছে, কৃষাণুর বাবাও করেছে, কৃষাণুর মা, বাবা এবং পরিবারের লোকরা। তো সেইখানে দাঁড়িয়ে টিনু এবং টিনুর পরিবার কেন দোষের ভাগী হবে? একা কেন ভাগী হবে? কৃষাণুকে কেন পাবে না? সুতরাং আমরা ভীষণভাবে চাইছি বন্ধুরা, যারা টিনুকে তোমরা ভালোবাসো বা আমরা যারা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করছি, প্রত্যেকে ভীষণভাবে চাইছি যে হলো তো 1 বছর 3 মাস ধরে একটা বাচ্চা মায়ের কাছ থেকে তার শিশুকে সরিয়ে নেওয়া। এখনও কি মানসিক শান্তি আসছে না? এখনও কি মানসিক শান্তি আসছে না যে বাচ্চার কোল থেকে মাকে সরিয়ে রেখেছি, আর আমি তার বাচ্চার বাবা হয়ে ম্যা ছাগলের মতন দিন রাত করে যাচ্ছি, দিন রাত এই বুড়ো বয়সে 42-45 বছর বয়সে করেই যাচ্ছি। তো দেখেই বোঝা যায় বয়স হয়ে গেছে। তাহলে তোমরা বলো, তো তোমরা চিন্তা করে বলো বন্ধুরা, যে টিনু কি এমন অন্যায় করলো যার জন্য কৃষাণুকে পাবে না? না, সেটা মানে সেই জায়গাটার থেকে এই মিত্র পরিবার একেবারে কৃষাণুর নাম পর্যন্ত আনতে দেবে না, দেখতে দেবে না। দেখো, আইনকে এতই সহজ যে আমার মানে কৃষাণু তার বাবা মা বেঁচে থাকতে মাকে একেবারে ছেড়ে দেবে, ভুলে যাবে, তার বাবা, তার ঠাকুমা, দাদু তার মায়ের কাছে যেতে দেবে না, মা বলে ডাকতে দেবে না। আইন কি হাতের মোয়া নাকি বন্ধুরা, যে এই জিনিসগুলো ওরা যা চাইবে তাই হবে? আইন কি কারোর পার্সোনাল কেনা ব্যাপার নাকি, ব্যক্তিগত সম্পদ নাকি, যে আমি যা চাইবো, মিত্র পরিবার যা চাইবে তাই হবে, আইন তাই বলবে? না, কখনো নয়। আইন সকলের জন্য সমান। সুতরাং ধৈর্য ধরলে নিশ্চয়ই পাওয়া যাবে, তবে বড্ড বেশি ধৈর্য ধরতে হচ্ছে টিনুকে বা টিনুর পরিবারকে, ভীষণ বেশি ধৈর্য ধরতে হচ্ছে। সুতরাং এই জায়গাটা আর মেনে নেওয়া যাচ্ছে না। এবার কৃষাণু তার মায়ের কাছে যাক, কারণ একটাই কথা প্রথম থেকে শেষ পর্যন্ত বলা হচ্ছে বা বলা হবে, কৃষাণু তার বাবা মা দুজনকেই পাক। ন্যায্য যে কথাটা, বাস্তব যে কথাটা, সেইটাই বলা হচ্ছে এবং সেইটাই বলা হবে আগাগোড়া। কিন্তু মিত্র পরিবার বা ডিজিটাল ভিখারির যারা ভালোবাসার লোক, তারা কিন্তু
অন্যায় অবাস্তব কথা 1 বছর 3 মাস ধরে বলে আসছে। তাহলে আইন কি হাতের মোয়া, না ওদের কেনা গোলাম, না মামার বাড়ি যে যা ইচ্ছা তাই করব? কাউরির ব্যক্তিগত সম্পদ নয় আইন। সুতরাং এটা তো মূর্খামি ওরা করছে, ওই পক্ষের লোকরা বা কৃষাণুর মিত্র পরিবারের লোকরা মূর্খামি করছে, মূর্খের মতন প্রস্তাব দিচ্ছে। এটা কখনোই হতে পারে না। 24 তারিখ করে লাফিয়েছিল না, কিচ্ছু নেই। তোমরা দেখলে তো কিচ্ছু নেই। এবং টিনুর ভিডিও দেখবে, তোমরা অনেকেই দেখেছো, কারণ এরা তো এখন ফেমাস, অনেকেই সবারই মোটামুটি দেখা হয়ে গেছে। সুতরাং মোটামুটি একটা আইডিয়া সবার হয়েছে যে যেদিন দেখাবে যেদিন টিনু মানে আইনের ব্যবস্থা নিয়ে যেদিন সামনাসামনি হবে কৃষাণু, সেদিন সবাইকে দেখাবে। সুতরাং একদম ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এদিকে ডিজিটাল ভিখারি মুখ খুলছেই না, একদম চুপি চুপি ষষ্ঠী ছেলে গায়ে 10টির ভূমিকা পালন করছে, অ্যাক্টিং করে যাচ্ছে। ও আর ওর পরিবার চুপি চুপি ষষ্ঠী ছেলে গায়ে 10টি, সেই অ্যাক্টিং করে যাচ্ছে। এত বছর ধরে সেই অভিনয় করছে, এই 1 বছর 3 মাস ধরে। সুতরাং এই অভিনয় আইনের চোখে কোনো রকম ধোপে টিকবে না। হ্যাঁ, ওর দিদিরা, ওর ভালোবাসার লোকরা যত গলা ফেরে চেঁচাক যা পারে করুক, কারণ তারা নিজেরাও জানে যে এটা কোনো বাস্তব জিনিস নয়। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যেটা নিয়ে আমরা রেগুলার কন্ট্রোভার্সি করে কুকুর শিয়ালের মতন চেঁচাচ্ছি, এইটাই বিষয়টা কোনো আইনের চোখে এটা বাস্তব নয়, বা এইটাই স্বীকৃতি পাবে কখনো নয়। সুতরাং বন্ধুরা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওই পক্ষের লোকটা তো পাগল ভাই। ডিজিটাল ভিখারিকে দেখেছো দাঁড়িয়ে রেখে কি বিভৎস লাগছে, ঠিক মনে হচ্ছে উগ্রপন্থী, একবারে উগ্রপন্থী। সুতরাং এতদিনেও জেনুইন রূপটা কিন্তু ভিডিওতে সবার সামনেও তুলে ধরতে পেরেছে। জেনুইন রূপটা, এইটাই ওর অরিজিনাল রূপ, উগ্রপন্থী। লাল দাড়ি, বিভৎস চুলের কাট। তোমরা ওর মানে আজকে তো আমি ওর ভিডিও যখন দেখছিলাম, একটু আমি পুরো কাউরির ভিডিও দেখি না, যাদের ভালো লাগে তাদেরটা দেখি। তো এক কথায় সময় পায় না তো, আর যেটুকু সময় পায় আমার কন্ট্রোভার্সির জন্য কাজ করার জন্য সেইটুকু দেখি, পুরো বসে বসে দেখার সময় হয় না। তো যেটুকু যা দেখলাম, কি বিভৎস লাগছে। এই সেই লোফা লুচ্ছাল ছেলেদের মতন এইখান দিয়ে, এই মাথার উপরে অর্ধেক চুল, বাটি ছাটের মতন এইখানটায় চুল থাকে, এইটুকুটুকু, এদিকটা পুরো ন্যাড়া, এইরকম দাড়ি। মানে কি বিভৎস, কি জঘন্য ওর পছন্দ। দেখলে তো ওই মেয়েটাকে, কি জঘন্য একটা মেয়ে পছন্দ করেছে, তারপরে এই চুলের কাট রাখছে, দাড়ি রাখছে। মানে এইবার ও আস্তে আস্তে ওর জেনুইন জায়গায় ও ফিরতে শুরু করেছে। বোঝাতে পারলাম? জেনুইন জায়গায় ফিরতে শুরু করেছে, কেন ওর অরিজিনটা এইটাই, অরিজিনাল রূপটা এইটাই, ওর মানসিক বিকৃতি এইটাই। তার জন্যই ওকে ওর বন্ধুদের দেখছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, ওর ঠিক নরকবাস হচ্ছে। যার জন্যই তোমরা সবাই ধৈর্য ধরো, অনেক কিছু দেখার এখনো বাকি আছে গো ডিজিটাল ভিখারির থেকে, অনেক দেখার বাকি আছে। আর ধান সেদ্ধ আকছার গ্রামের সবাই করছে, দৈবকীর চ্যানেলেও তোমরা দেখছো, আরও কত বেশি পরিশ্রম করে করছে, কারণ এদের তো সব কিছু আছে, এসি আছে, সব কিছু আছে। কিন্তু দৈবকীর চ্যানেলটা, দৈবকীদের একদম সত্যিই গরিব গ্রামের, বীরভূম জেলার ছোট্ট একটি গ্রামে প্রত্যেকটা গ্রামের মানুষরা ধান সেদ্ধ করে। এটা নতুনত্বের কোথাও কিচ্ছু নেই, বরঞ্চ এদের সব কিছু আছে, আর ইচ্ছা করে কাজের লোক রাখছে না। সুতরাং সেখানে সিম্প্যাথি দেখাবার কোনো প্রয়োজন মনে করছি না। তোমরা দেখালে দেখাও, আমি কোনো প্রয়োজন মনে করছি না, একদমই না। যাদের সত্যিই নেই, দৈবকীদের বা এরকম শ্রেণীর অনেক, সত্যিই কষ্ট। মেয়েটার এই চ্যানেলের ওপরেই জীবন, আর ওই চাষবাস করে সত্যি কষ্ট। কিন্তু এদের তো সব আছে, সব কিছু আছে, 4 চাকা 2 চাকা, 2খানা 2 চাকা আছে, সব কিছু আছে। তাহলে একটা কাজের লোক রাখতে পারে না, ছেলেটার জন্য প্রাইভেট টিউটর রাখতে পারে না? এটা স্বভাব। কারণ ও যেভাবে তৈরি করেছে ওর বাবা মা, এই নোংরা, ঠিক তেমনি কৃষাণুকে ওইভাবে তৈরি করছে। হ্যাঁ, কৃষাণু ম্যাচিওর হচ্ছে, ম্যাচিওরিটির জন্য তোমরা কৃষাণু যে জিনিসগুলো দেখছে সেগুলো নিয়েই দৌড়াদৌড়ি করে, কথা বলে বাচ্চারা। এটাই নেচার বাচ্চাদের।
কিন্তু বাড়তি কিচ্ছু এখনো পর্যন্ত দেখতে পাইনি। আর হ্যাঁ, কৃষাণুকে মোটামুটি দেখতে টিনুর মতোই হচ্ছে, পুরো টিনুর মতোই মুখের আকার ধরন সব কিছু টিনুর মতোই হচ্ছে। সুতরাং চিন্তার কোনো জায়গা নেই, টিনুর সন্তান টিনুর কাছে তো যাবেই, এটাই তো স্বাভাবিক। আমার কাছে তোমার কাছে তো আসতে বলিনি। টিনুর সন্তান টিনুর কাছে যাবে, যা ন্যায্য সেটা কাউরির ঘাড়ের ক্ষমতা নেই আটকাবে। সুতরাং বন্ধুরা, ওই যে ওই ধারের কি বলবো, অনেস্ট গ্রুপের কুকুর শিয়াল ষাঁড় মেয়েও যা চেঁচাচ্ছে চেঁচাক না, ঘেউ ঘেউ করছে করুক না। ঘেউ ঘেউ করতে করতে একদিন নিজেরাই ক্লান্ত হয়ে যাবে, কারণ যখন দেখবে এই ঘেউ ঘেউয়ের কোনো মূল্য নেই, নিজেরাই চুপ করে যাবে। তো আজকের মতন আসলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।